हेलो फ्रेंड, वेलकम बैक टू माई यूट्यूब चैनल। तो फ्रेंड अर्चना किचेन आमार चैनले तोमादेर स्वागतम। तो देखो फ्रेंड आजकेर आमी तोमादेर जोन्नो की रेसिपि निये चले एसेछि। एटा हलो लाउ शाक करेछि पोस्त और सादा सर्षे दिए। तो देखो तोमरा जे आमी किभाबे बानाच्छि एई रेसिपिटा। तोमरा आमार चैनेले जारा आछो आमार चैनलटाके तोमरा যারা নতুন আছো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার রেসিপিটা ভালো লাগলে। তোমরা আমার সাথে থেকো। জানো তো এখন খুবই গরম পড়ে গেছে, তো এই গরমে দেখবে এই যে লাউ শাকটা কিন্তু খুব ভালো লাগবে খেতে। লাউ শাক তো অনেক রকমভাবে করা যায়, তা দেখবে দারুণ লাগবে খেতে। তোমরা একবার এইভাবে আর কি বানিয়ে তোমরা খেয়ে দেখবে। আমি আজকে লাউ শাক করবো রান্না। এই যে देखो जो लाउ शाक केटेছি আমি ধোয়া হয়ে গিয়েছে। এই যে আলু, এটা হলো লাউ ডাঁটা, এটা হলো পটল আছে। লাউ শাক আমি আজকে লাউ শাক করব। এবারে আমি রান্নাটা বসাবো। কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়েছি, ফোড়নের মধ্যে জিরে আছে আর শুকনো লঙ্কা আছে আর তেজপাতা আছে। আমি যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখো সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এই আলু আর ডাঁটা আর পটলটা দিয়ে দিই। পটল বেশি দিইনি, একদম কম দিলাম। তোমরা চালে নাও দিতে পারো পটলটা, আমি দিলাম পটলটা একটু, কারণ আমাদের একটুখানি আলুটা কম খায়, সবজিটা বেশি খাওয়া হয়, তাই আমি পটলটাও দিয়ে দিলাম। আলুটা পটলটা আগে আমি একটু ভেজে নেব। পটলটা থেকে একটু ওই করে আমি পটলটা দিয়েছি, তাহলে সামনের সাথে পুরোটা মিশে যাবে পটলটা। পটলটাকে এই যে মাঝখানে এইভাবে একটুটা বেশি ভাজা ভাজাটা হয় পটলটা। লাউ শাক এখন তো গরমের সময় লাউ শাকটা খেলে খুব ভালো, পেটে ঠান্ডা হয়। গরমের সময় যত হালকা পাতলা খেতে শাক তত ভালো। লাউ শাক কারা কারা খেতে ভালোবাসো একটু কমেন্টে জানিও। লাউ শাক রান্নাটা তোমাদের কেমন লাগছে, আমার ভিডিওগুলো কেমন তোমাদের লাগে ওটা একটু কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা বেশ ভালো ভালো হলো। এবারে আমি এতে যে শাক ডাঁটাটা দিয়ে দিই। আমি উনুনটা একদম কমিয়ে দিয়েছি। দেখো এই যে আমি শাকটা দিচ্ছি। আর শাক চালেই তো কতটা শাক দেখো দেখতে লাগছে, কিন্তু যখন হবে তখন একটু কমে যাবে শাক।
শাকটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি, যাতে শাকটা নিচের দিকে চলে যাবে আর সবজির একটু উপর দিকে চলে আসবে। এই দেখো ঠিক এইভাবে তবে একটু ঢাকা দিলে এটা কিন্তু একদম কিছুটা কমে যাবে, কারণ শাকে তো প্রচুর জল, শাকের একটা জল আছে নিজস্ব। তাই আমি এবারে ঢেকে দেবো, একটু ঢেকে দিলাম একটু শাকটা। এই দেখো পোস্ত, যে কি পোস্তটা খুব ভালো হয়, আমি এই পোস্তটা বাড়বো। আছে দেখো যে পোস্ত আর সাদা সর্ষে আমি এটা বাড়বো, কারণ এটা আমি লাউ শাকের মধ্যে দেবো। তা দেখো এই যে আমি খুলছি ঢাকাটা, আমি এতে এবারে একটু নুন দেবো, কিন্তু আমি একটু খুব কমই নুন দেবো, কারণ শাকের যেন শাকটা হলো নুন নুন হয়, তাই একটু কমই নুনটা দিলাম, একদম কম। দেখো তখন যে ঢাকা দিলাম, দেখো কতটা খালি নরম হয়ে গেছে শাকটা, দেখো তখন আর কি নরম হয়ে গিয়েছে। এই যে নুন দেবো, নুন দিয়ে যখন ঢাকা দেবো তখন কিন্তু আরোই নরম হয়ে যাবে। আর একটু হলুদ দিলাম, শাকে তাই ওই একই ব্যাপার, শাক কিন্তু বেশি হলুদ দিতে লাগে না। আর একটু মিষ্টি মিষ্টি হয়। এই যে দেখো কতটা খালি নুনটা দিতে কিন্তু আরোই জলটা বেরোলো। এটাকে আমি এবারে আবার ঢাকা দেব। চিনি দিচ্ছি, অল্প চিনি দিচ্ছি, বেশি না, 1 চামচের মতন চিনি দিচ্ছি। যে যেমন মিষ্টি খাও সে সেই বুঝে ঠিক চিনিটা দিলেই হবে। যে দেখো কতটা খালি জল বেরিয়েছে। আমি এর সাথে বেশি রেখে আমি একটা কাঁচা লঙ্কা কেটে দেবো, এমনি চেলা করে দেবো, একটা কাঁচা লঙ্কা কেটে দেবো। এই যে দেখো আলুগুলো সিদ্ধটা ওটা হয়ে গিয়েছে। এই যে দেখো পটলটা যে বললাম না, পটলটা দেখো পুরো কিন্তু হাতের সাথে পুরো মিশে যাচ্ছে, সাথে সাথে আরোই মিশে যায় পটলটা, মানে বুঝতে পারা যাবে না অতটা, যে আরও ছিঁড়ে ছিঁড়ে করে দিলে আরোই বুঝতে পারে। এখানে কিন্তু আমি একটু বড়ো করে দিয়েছি, তাতে দুটো একটা পাতে একটু পড়বে। দেখো কতটা খালি জল বেরিয়ে, তোমরা দেখো একবার আমি যদি একটু জল দিই তোমরা বুঝতে পারছো কতটা জল বেরিয়েছে। একটু জল দিতে হবে। দুটো কাঁচা লঙ্কা দেখো আমি কেটে দিই, দুটো কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, বেশি দিইনি, কারণ শাক আর শুধু খালি এমনি দেখো অল্প একটু আমি জল দিচ্ছি, বেশিটা একটু কম করে জলটা দিলাম। আমি বেশি দিলাম না কাঁচা লঙ্কা, যদি মনে হয় কেউ খাবে, না মনে হয় না খাবে কাঁচা লঙ্কা, এই হলো ব্যাপার, তাই কেটে দিলাম। ভাতের সাথে তো খুব একটা লঙ্কা ভালো লাগে না। দেখো আমি হলুদ কিন্তু বেশি দিইনি, আমি কম কম, শাকে মানে একদম পুরো হালকা পাতলা এরকম। এই দেখো এইবারে একটু আমি এটাকে সিদ্ধ হতে দেবো, সিদ্ধ হলে একটু সিদ্ধ হবে, এটা ঢাকা দেবো। আমি এই যে খুলছি ঢাকাটা, এই দেখো কতটা কি বলতে দেখাবো তোমাদেরকে। এবার আমি এইগুলো ওটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, ওটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি কিন্তু মানে সর্ষে, তাহলে সর্ষে তোমার দেখালাম সর্ষে আর পোস্ত এটা বাটা, আমি লাউ শাকটা করছি কি সর্ষে আর পোস্ত বাটা দিয়ে আমি লাউ শাকটা করছি, কিন্তু খুব সুন্দর খেতে লাগে। তোমরা এইভাবে গরমকালে কিন্তু খেয়ে দেখবে, খুব
মাখা মাখাই হবে। দেখো ভালোভাবে ধরে এইভাবে কষছি, না কড়া না ধরা হয় কিন্তু ভালো করে কষা যায় না। দেখো সুন্দর দেখতে লাগছে একদম। এইভাবে এরকম করে তাহলে কী হয়, এটা আর কি মিশে যাবে আলুটা আর যে পটলটা দিয়েছি। এই দেখো তরকারিটা আমার ওকেই হয়ে মানে হতে যাবে, হয়ে এসছে তরকারিটা। এবার আমি নামাবো তরকারিটা। এটাকে যে লঙ্কাগুলো যে বললাম যে দিয়েছিলাম, যে বললাম যে গোটা গোটা, দেখো এই যে গোটা গোটা লঙ্কাগুলো গোটা গোটা যাচ্ছে। যার ইচ্ছা হবে খাবে, আর না ইচ্ছা খাই লঙ্কা। শাক মানে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, ভাজা পুরোটা ভালো লাগে, স্বাদটা আমার হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ড, তাই দেখো আমার সেটা লাউ শাক আর কি হয়ে গিয়েছে। তা আমি দেখো এই আর কি ভাত বাড়ছি। তা দেখো এই আর এটা হলো আর কি লাউ শাক। আমরা এবারে খাবো এই লাউ শাক দিয়ে, আর মোরলা মাছ করেছিলাম সেই দিয়ে আমরা খাবো।